এই ফাহিম, তোকে কতবার বললাম যে তুই আমার বড় আপুর কাছে পড়তে আয় পড়তে আয়। আমার বড় আপু খুবই ভালো পড়ায়, কিন্তু তুই তো পড়তেই আসিস না। দেখলি তো এবারের পরীক্ষায় আমি কত নাম্বার পাইছি। আরে শালা, তোর বোনের কাছে পড়তে যাওয়া আর বাঘের কাছে ধরা দেওয়া এক কথা। তোর বোন এমনিতে কোনো কিছু বলে না, কিন্তু তুই যদি আমার সামনে থেকে চলে যাস তখন তোর বোন আমার সাথে যা করে এটা একমাত্র আমি আর তোর বোন জানি, তুই তো আর জানিস না। সালা, একটু আগেই ধৈর্য ধরে আপুর বকা শুনতে পারিস না, এইটার জন্যই পরীক্ষার মধ্যে ডাব্বা মারিস। আমি কি বলতেছি এটা শোন, কালকে থেকে তুই পড়তে চলে আসবি আমার আব্বুর কাছে। আমিও পড়বো, সাথে আমার আরেকটা ছোট বোন আছে, সেও পড়বে। সে থাকলে তো আর তোকে কোনো কিছু করতে পারবে না, তাই না? ঠিক আছে বন্ধু, তোর কথায় আমি বিশ্বাস করি, কাল থেকে যাব। কিন্তু তোর বোন যদি আবারও আমার সাথে এরকম করে তাহলে কিন্তু আমি আর কখনো তোদের বাড়িতেই যাব না। ঠিক আছে, আমাকে বিশ্বাস করে তুই কালকে আমাদের বাড়িতে পড়তে আয়। আপু যদি তোকে কিছু করে তাহলে আমি ওই বিষয়টা দেখে নেব। আর বিকালবেলা ঘুরতে যাব, তুইও আমার সাথে যাবি। ঠিক আছে, যদি সময় পাই তাহলে অবশ্যই যাব। এখন তাহলে বাসায় যাই। এই বলে ফাহিম চলে আসলো তার বাসায়। অন্যদিকে মারুফ তাদের বাড়ির সামনে এসে কলিং বেল দিতেই তার বড় বোন ফারিয়া এসে দরজা খুলে দিল। মারুফকে দেখে বলতে লাগলো, তোকে না বলেছিলাম তোর বন্ধুকে নিয়ে আসার জন্য? তোর বন্ধুকে নিয়ে আসলি না কেন? শুনলাম তোর বন্ধু নাকি ফেল করেছে। হ্যাঁ আপু, ফাহিম ফেল করেছে। তাকে আমি আজকে অনেক কিছু বলেছি। সে বলেছে কাল থেকে নাকি আসবে, কিন্তু তুমি ওর সাথে এরকম ব্যবহার করো কেন? আর তুমি তাকে কি করো যে সে পড়ার জন্য আসতেই চায় না? আরে ওর সাথে একটু দুষ্টুমি করি বলে সে মাইন্ড করে ফেলেছে। আচ্ছা যা, আর দুষ্টুমি করবো না। আসলে তোর বন্ধু একটু গোলুমোলু তো, দেখতেও ভালো লাগে, আর ওর গালগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আর কি একটু দুষ্টুমি করি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আমি আমার রুমে গেলাম। বিকালবেলা ঘুরতে যাবে নাকি? আমরা ঘুরতে যাইতেছি। তুই যদি নিয়ে যাস তাহলে তো মন্দ হয় না, আর সাথে তোর বন্ধু থাকলে তো আরো ভালো হবে। হ্যাঁ, সে থাকবে, এইটার জন্যই তো বলতেছি তোমাকে যাওয়ার জন্য। তুমি যাইতে চাইলে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে যাব। আচ্ছা আমি বিকাল 4টার দিকে রেডি হয়ে থাকবো। তুই এখন রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর জন্য খাবার রেডি করি। আব্বু আম্মু তো একটা কাজে বাইরে গেছে, বলেছে যে আসতে দেরি হবে। আব্বু আম্মু আবার কি কাজে বাইরে গেছে? তাদের আবার কি কাজ আছে? আচ্ছা যাই হোক, তুমি তাহলে এখন এক কাজ করো, আমার জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যা। মারুফ চলে গেল। এইদিকে ফারিয়া খাবার টেবিলে এসে খাবার রেডি করতেছে আর মনে মনে বলতেছে, মারুফ তোর বন্ধু ফাহিম যদি বুঝতো আমার মনের কথা তাহলে তাকে এই আদর না, সে যা চাইতো আমি তাকে তাই দিতাম, কিন্তু সে আমার মনের কথা বোঝে না। চিন্তা নেই, খুব তাড়াতাড়ি তাকে বুঝিয়ে ফেলবো আমি তার কাছে কি চাই। এইসব মনে মনে বলতেছে ফারিয়া। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। ফারিয়া এবং মারুফ রেডি হয়ে দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে। এমন সময় ফাহিম আসলো। ফাহিম মারুফের সামনে আসতেই দেখতে পেল তার বড় বোন দাঁড়িয়ে আছে। এটা দেখে ফাহিম মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বন্ধু, আমি বাসায় চলে যাইতেছি তোর সাথে। তুই তোর বড় বোনকে নিয়ে এসেছিস কেন? তুই জানিস না উনি কি রকম করে? তোকে তো সব বললাম, তারপরেও তুই তাকেই নিয়ে এসেছিস। আরে সালা, আমি তোর সাথে আছি না, আপু তোকে কোনো কিছু করবে না। চল এখন চুপচাপ চল, বেশি কথা বললে পরে কিন্তু তোর মাথার খুলি উড়িয়ে দিবে। হ্যাঁ। এইসব বলতেছে মারুফ ফাহিমকে। বেশ কিছুক্ষণ পর 3 জন চলে আসলো একটা পার্কে। একটা বেঞ্চের মধ্যে বসে আছে 3 জন। এমন সময় মারুফ ফাহিম এবং ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম আর আপু, তোমরা 2 জন থাকো এখানে, আমি তোমাদের জন্য এবং আমার জন্য বাদাম নিয়ে আসি। আর আপু, তুমি কিন্তু ফাহিমের সাথে কোনো কিছু করবে না বা কোনো কিছু বলবে না। হ্যাঁ ঠিক আছে যা, আমি তোর বন্ধুকে কোনো কিছু বলবো না আর কোনো কিছু করবও না। মারুফ চলে গেল বাদাম আনার জন্য। এইদিকে ফাহিমের বুক বারবার লাফাচ্ছে। সে বারবার একটু একটু করে সরে যাচ্ছে তার জায়গা থেকে। এমন সময় ফারিয়া বলতে লাগলো,
কিরে, আমি কি তোকে বেশি অত্যাচার করতাম নাকি যে তুই পড়ার জন্য আসতি না? শুনলাম তুই নাকি ফেল করেছিস, এখন থেকে আমার কাছে পড়তে আসবি তো? পড়তে তো যাব, কিন্তু তুমি আমার সাথে এরকম করো তাই আর কি আমি তোমার কাছে পড়তে যাই না। কাল থেকে যাব। আর তুমি আমার সাথে কিন্তু কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, আমি তোকে কোনো কিছুই করব না। এই বলে ফারিয়া চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মারুফ আসলো। ফাহিম এবং ফারিয়ার হাতে বাদাম দিয়ে তিনজন বসে খেতে লাগলো। এমন সময় কোথা থেকে যেন ফারিয়ার বান্ধবীরা চলে আসলো। ফারিয়াকে দেখে তার বান্ধবী বলতে লাগলো, কি রে ফারিয়া, বয়ফ্রেন্ড আর ভাই নিয়ে তো বসে আছিস, আমাদেরকে তো খবরও দিলি না যে ঘুরতে যাচ্ছিস। এই রিধি, তুই এসব কি বলতেছিস? আমার বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকবো কেন? বয়ফ্রেন্ড নিয়ে বসে থাকলে তো আরো আগেই আমার বয়ফ্রেন্ডের পাশে বসে থাকতাম, এইভাবে আমার ছোট ভাইয়ের পাশে বসে থাকতাম না। হয়েছে হয়েছে, তুই যে পারতেছিস না তোর ভাইকে বলতে, তাই আর কি আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আচ্ছা থাক তাহলে, ওইদিকে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই। এই বলে রিধি ওইখান থেকে চলে গেল। এমন সময় মারুফ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার ফারিয়া আপু, তোমার বান্ধবী এইসব কি বলে গেল? আমি তো কোনো কিছুই বুঝলাম না। তুমি তো কারোর সাথে রিলেশন করো না, তাহলে তোমার বান্ধবী এটা বললো কি করে যে তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে বসে আছো? আরে সে মজা করেছে, তুই সিরিয়াসলি নিস কেন? আর তুই দেখেছিস কখনো আমি কোনো ছেলের সাথে ঘুরোঘুরি করেছি, বা কখনো শুনেছিস আমি কারোর সাথে রিলেশন করেছি? শুনি নাই বলেই তো বললাম আর কি, শুনি নাই বলেই তো বললাম আর কি। আচ্ছা চলো ওই দিক থেকে ঘুরে আসি। ফাহিম তুইও চল। মারুফ, ফাহিম এবং ফারিয়া ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো বাসায়। ফাহিমের ভিতরে বসে আছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কি রে ফাহিম, তুই তো পরীক্ষায় ফেল করেছিস, তোকে কতবার বললাম যে প্রাইভেট পড়, কিন্তু তুই তো পড়লি না। দেখলি মারুফ কত ভালো নাম্বার পেয়েছে? হ্যাঁ দেখেছি। আর এটা হচ্ছে টেস্ট পরীক্ষা, এখানে ফেল করলেও কোনো সমস্যা নেই, এত চিন্তা করো না। কাল থেকে আমি মারুফের বোনের কাছে পড়তে যাব। ফারিয়ার কাছে নাকি? হ্যাঁ, ফারিয়া আপুর কাছে পড়তে যাব, কিন্তু আপু আমার সাথে কেমন জানি করে, তাই ওনার কাছে পড়তে ভালো লাগে না। ও আচ্ছা, আর উনি তোর বড়, উনি তোর সাথে মজা করতেই পারে, এসব সিরিয়াসলি নিস না। তুই তোর পড়া শেষ করে চলে আসবি বাসায়। এখন নিচে আয়, খাওয়া দাওয়া করবি, তোর আব্বু বসে আছে খাবার টেবিলে। ফাহিমের আম্মু ফাহিমকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম তার রুমে চলে আসলো। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনে মেসেজ আসলো। মেসেজটা দিয়েছে ফারিয়া। কিরে ফাহিম, ঘুমিয়ে গেছিস? না আপু, এখনো ঘুমাই নাই। কেন, কোনো কিছু বলবে নাকি? এত রাতে তুমি আবার মেসেজ দিয়েছো? ঘুম আসছিল না, তোকে লাইনে দেখলাম তাই আর কি মেসেজ দিলাম। ঘুমাবি কখন? আর এত রাতে তুই ফেসবুকে কি করিস? কোনো মেয়ের সাথে কথা বলিস নাকি? না, কোনো মেয়ের সাথে কথা বলি না, এমনিতেই একটু ফেসবুকে ঢুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছি। আচ্ছা আপু, এখন তাহলে আমি ঘুমাই, রাত অনেক হয়েছে। আর একটু কথা বল, তারপরে না হয় তুই ঘুমাবি। ঠিক আছে। ফারিয়া ফাহিমের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর ফারিয়া এবং ফাহিম দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। সকাল 7টা। ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মারুফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারুফ বলতে লাগলো, কি রে ফাহিম, কি করিস? ঘুম থেকে উঠে গেছিস নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। কেন, কিছু বলবি নাকি? পড়তে চাইলে এখনই চলে আয়। আপু নাকি 2 বেলা করে পড়াবে, সকালে একবার আবার বিকেলে একবার। 2 বার পড়ার দরকার নেই, একবার পড়লেই এনাফ। এখন এক কাজ কর, তুই চলে আয়, তোকে নিয়ে একটা জায়গায় যাব। এতকাল সকাল সকাল তুই আবার কোথায় যাবি? সকাল সকাল কোথায় যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে তুই থাক, আমি ঘুরে আসি সেখান থেকে।
এ বলে ফাহিম কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে তার রুমে এসে রেডি হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো তার গন্তব্যে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে আসলো। মেয়েটা ফাহিমের সামনে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন আছিস? অনেক দিন পর তোকে দেখলাম। মারুফ আসে নাই তোর সাথে? না, মারুফ আসে নাই, তাকে